তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে? কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা? আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? আলটিমেটলি যেটি বলবা সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না। আবার একটি 1-11 ঘটবার খুব বেশি সম্ভাবনা আছে। যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়, সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড়জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। হঠাৎ করেই উত্তাল জাতীয় রাজনীতিতে তোলপাড়। তারেক জিয়ার ভুলে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়ার উপক্রম করেছে। 12 তারিখ জাতীয় নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। তারেক রহমানকে দেশ ছেড়ে আবার লন্ডনে যেতে হবে। মনে রাখবেন, আগামীতে কোনোভাবেই নির্বাচন হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র, জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার, এগুলো সবকিছু উদ্ধার করতে হবে এবং সকল দলের অংশগ্রহণমূলকই নির্বাচন হবে, হতে হবে। নির্বাচনটা স্থগিত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে? বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে? নির্বাচনের আগে কি এমন করে নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে? পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি। এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে, এনসিপির অ্যালাইন কার সাথে? জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম তো নির্বাচনে যাবে, তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য? কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বি টিম, সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে, বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত। তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউনূস থেকে টেকনিক্যালি আদায় করছে, ফোর্স করার কাজ লাগছে, জামাত পিঠে হাত রাখা লাগছে। সেজন্য জামাতের একজন আমির বলছিল, বাপের থেকে বড় হইয়া না জন্ম হইয়াই, কারণ তোমরা তো জন্ম দিছি আমি, মানে জামাত জন্ম দিছে, এটা তো বাস্তবতা। এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয়, অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি আবারও কোনো পরিকল্পনা প্ল্যান আছে পেছনে, নাকি এনসিপি স্বতন্ত্রভাবেই এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য? কারণ এরা মাঝে মাঝে বলে, এই আসিফ যখন সরকারি ছিল বলছিল সেনাপ্রধান নাকি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনূসকে মাইনা নিলাম, পুরো মাঠটা গরম করে ফেলছিল, খেয়াল আছে তো? এমন এমন বক্তব্য এমন এমন সময় দেয়। এখন তারই বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড, এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না, এরা সরকারের সাথেই কানেক্টেড। তার মানে কি কোনো প্ল্যান চলতেছে? আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বলল। তার বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন। এখন কি পক্ষপাত করছে? তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আসি তো ভাই মাসখানেকার। তাহলে তার বক্তব্য, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন। ইসির বিরুদ্ধে তার আরো অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে ইসি, এমনটাই তার অভিযোগ, যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনির সংকেত। তো কি করবে? তার বক্তব্য যদি এমনই হয়, এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হইতে পারে, সময় নিয়ে পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে, বাট এরকম অগোছালো অথবা পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন তারা চায় না। এখন নির্বাচন যদি না হয় লাভ কাদের? আসিফদেরই কিন্তু 400 কোটির অভিযোগ আছে, নাহিদের বিরুদ্ধে কোটি কোটির অভিযোগ আছে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে কত কিছু যে আসতেছে। ডক্টর ইউনূস সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন। যতক্ষণ নির্বাচন হবে না, এই রামসাম যদুমধু ও যে বিচি নেতা কোথেকা ধান্দা কোটি কোটি টাকা, আপনি দেখেন আইফোন টাইফোন চালাইয়া ড্রেস আপ, গাড়ি বাড়ি, এক একজন 100 কোটি কামাই ফেলছে, এদের লাভ। কারণ রাজনৈতিক সরকার আসলে এই ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না, লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার, লাভ হচ্ছে যারা ধান্দাবাজ এদের,
রাষ্ট্রের ক্ষতি, বিদেশি বিনিয়োগ দেশে বন্ধের পথে, সরকার হিমশিম খাচ্ছে, দেশে গ্যাসের সংকট, এটা সংকট ওইটা সংকট। ইউনূস সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে। একটা রাজনৈতিক সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে। সো নির্বাচন দরকার। পেছানোর কোন রকম ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণ এনসিপির কথায় মাঠে নামবে না। আসিফ বলছে মাঠে নামবে, তো নামো। তুমি আর আগের মতন আসিফ মাঠে নেমে কিছু করতে পারবে না, পরিস্থিতি বদলাই গেছে। হ্যাঁ, এখন এটা যদি জামাতের তলে তলে অন্তরে অন্তরে চিন্তা হয় যে আমাদের ইচ্ছারে এনসিপি বলুক, তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হতে পারে, কিন্তু এনসিপির শক্তিতে নির্বাচনের কিছু হবে না। বাট একটা আলোচনার খোরাক তো হলো। আমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রত্যাশা করি। তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে, এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে 2-3টে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না 12ই ফেব্রুয়ারিতে, নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়, সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছিল এখনকার মতো ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবরাখবর আপলোড করে থাকি। প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট তারই আলোকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আশা করছি যে 8-10 মিনিট আমাদের এই ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এইবারের নির্বাচনে আপনি কোন দলকে জয়ী করতে চান অবশ্যই তা কমেন্টস করে জানিয়ে দিন, এবং কোন নেতা আসলে অবশ্যই এই দেশ একটি শান্তিপূর্ণ হবে আপনি কিভাবে নিচ্ছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।